গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার গলা সুরটা একটু প্রবলেম, তাছাড়া আমি ভালোই আছি। আর হচ্ছে সকাল ওয়েদারটা খুবই সুন্দর, মানে প্রচণ্ড রোদ উঠেছে। সেই সকাল থেকে উঠেছি, সেই সকাল 6টার আগে উঠি, কারণ সেটা আমাকে স্কুলে পাঠাতে হয়। ওই জন্যে আমার মা আবার দেখো সকাল সকাল এখন বাজে হচ্ছে সকাল 10টা বেজে গিয়েছে। তো মা আবার এই যে এখানে কী করছে দেখো, মা আবার ডাল নিয়ে বসে পড়েছে। আমি সকালে পুজো টুজো করে সব কিছু কমপ্লিট করে দিয়েছি, তা একটু তরমুজ খেয়েছি। এমনি তার আগে অন্য কিছু খেয়েছিলাম হালকা একটু। আর ওয়েদারটা যেরকম সুন্দর দেখছো, ওরকম কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো ওই জন্যে মা কী করেছে, ডাল ভিজিয়েছে। কী ডাল বলো তো? এটা হচ্ছে বিউলির ডাল। আমরা ইন্ডিয়াতে যেই ডাল, বিউলির ডাল দিয়ে ডালের বড়ি দিই, সেই ডালটা। তো আমি যেহেতু দেখলাম যে হালকা ঠান্ডা আছে আর প্রচণ্ড রোদ্দুর আছে 2-3 দিন, তো ওই জন্যে মাকে ডাল ভেজাতে বলেছি। আর দেখো গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এতটা গরম কদিন পড়েছিল, আবার এতটাই ঠান্ডা দিচ্ছে। এই ঠান্ডা হাওয়াতে গাছগুলোর অবস্থা এরকম হচ্ছে। এবার গাছগুলো বাড়তেই দিচ্ছে না। এই ওয়েদারটা না এবার একদমই ভালো না, একদমই ওয়েদার ভালো না। তা না হলে এই সময় অনেক বড় বড় হয়ে যায় সব আমাদের সবজি গাছ। আর এখানে এই যে ডাল তো অলমোস্ট কমপ্লিট। আর এখানে হচ্ছে চাল কুমড়ো। তো বড় একটা চাল কুমড়ো ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো ছোট একটা ছিল, তো সেটুকু কুড়িয়ে এটুকু হয়েছে। তো এই চাল কুমড়োটা দিয়েই মাকে বললাম ডালের বড়ি দাও, কারণ ওয়েদারটা খুব ভালো লাগছে দেখতে। আর রোদও আছে, আবার হালকা হালকা ঠান্ডা। শীতের সময় তো ডালের বড়ি দিতে হয়। তো এবার তো আমি আর দিইনি, মা যেটুকু এনেছিল অল্প এনেছি ইন্ডিয়া থেকে, তো ওটুকুতে আমাদের আর মানে এতদিন হবে না। তো ওই জন্য মাকে বললাম তাহলে তুমি ডালের বড়ি দাও, আমরা সবাই মিলে হেল্প করব। তো দেখা যাক, এবার প্রথমবার আমেরিকাতে এসে ডালের বড়ি দেবে, কী হবে জানি না। সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ইন্ডিয়াতে তো ডালগুলো তো গ্রামের দিকে, আমাদের ওইদিকে পুকুরে ধোয়। তো এখানে আর পুকুর পাবে কোথায়? পুকুরের জলে না ডালের বড়ি ধুলে খুব ভালো হয়। তো সেটা তো আর নেই। তো ওই জন্যে ওখানেই বাইরেই মা ভালো করে পরিষ্কার করছে। তাই ভাবলাম যে আমি একটু রান্নাটা করি। এখন আমাদের আবার সকালবেলা এটা কিছু খাওয়া হয়। আমার বাবু এটা ওটা খেয়ে নেয় আর কি রাইস খেতে চায় না। আমার হাজব্যান্ড তো দুপুরের আগে খায় না। সোনামাকে সকালে অল্প কিছু খাইয়ে স্কুলে পাঠানো হয়। আর ভাবলাম যে একটু দুপুরের দিকে রান্নাটা করি। আর মার একটু দেরি হচ্ছিল বলে আমি আবার এখানে রান্না বসালাম। তো আমি ভাবলাম আমি একটা সবজি বানাই, আর মার যদি কোনো কিছু ভালো লাগে তো পরে করবে। তা কী করব ভেবে ভেবে আমি তোফু বসিয়ে দিলাম। এই যে আলু দিয়ে তোফু বানাবো, অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই ভাবলাম একটু আলু তোফু বানাই। বেশি কিছু বানাবো না, কারণ আজকে আবার বিকেলে মন্দিরে যাব। তো এই দেখো এখানে বানানো হয়েছে আলু দিয়ে তোফু দিয়ে সবজি আর শাক। তোফুটা তো আমি বানিয়েছি, তোমরা দেখলে। আর এই মেথি দিয়ে শাকটা মা এসে বানিয়েছে, মা বললো দে আমি বানাই। তো মা বানিয়েছে। আর এটা হচ্ছে ডাল দিয়ে কি বানিয়েছে মা, আমি জানি না। তো এর 3 রকমই বানানো হয়েছে, যেহেতু আমরা দুপুরে একবার খাবো আর এত সবজি শেষ হবে না, ফ্রিজে রেখে দিতে হবে। আর বললাম না মন্দিরে যাব, তো এখন বিকেলবেলা, তো সন্ধ্যার আগে আগেই যাচ্ছি। এই জন্যে যাচ্ছি, একটু কাজও আছে। তো কী কাজ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সোনামা গিফট দেখাচ্ছে তোমাদের। আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে তাড়াতাড়ি ফিরবো। কালকে সোনামায়ের স্কুল আছে। বাচ্চাদের স্কুল থাকলে না একটুখানি প্রবলেমই হয়ে যায়। ওই জন্য একটু সকাল সকাল যাচ্ছি, ভাবছি সকাল সকাল ফিরবো। আর কী গিফট আনা হয়েছে সেটা তোমাদের বাজারে গিয়ে আর ভিডিও করতে পারি, মানে করিনি আর কি। তো এই ড্রেসটা আনা হয়েছে, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে। আর যার বার্থডে, ওই মেয়েটার বয়স হচ্ছে 7 বছর। তো এটাই কিন্তু 7 বছর বাচ্চারই জামা, একটু পেছনের দিকে লং আছে, ডিজাইনটা এরকম। আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা, তো ওই জন্যে নিয়ে আসলাম। আর সোনামা দেখো ওই সব কিছু করবে, ও এতটা এক্সাইটেড। আর যেই বাচ্চা মেয়েটার বার্থডে, ও আবার সোনামার স্কুলেই পড়ে, ও আলাদা ক্লাসে পড়ে। আর সোনামা ওই জন্য আমাকে বলছে মা আমি স্কুলে গিয়ে না দেখি ওই দিদিটাকে।
তো আজকে বাবুকেও সঙ্গে করে নিয়ে যাব। বাবুর পায়ে ব্যথা, যেতে চাইছিল না, তবুও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর সোনামাকে না একটা জুতো কিনে দিয়েছি, ওই ড্রেসও কিনেছি ওর জন্যে, আর সোনামার জন্য পিঙ্ক কালারের জুতোটা কেনা হয়েছে। তো জুতোটা খুব সুন্দর হয়েছে, ড্রেসের সঙ্গে ম্যাচিংও হয়ে গেছে। তো পরে এক সময় তোমাদের দেখাবো, এখন যেহেতু বেরোচ্ছি। তো আমার সোনামা তো নিজে পছন্দ করে জুতোটা কিনেছে, আমারও পছন্দ হয়েছে। তো তোমাদের এক সময় পরে দেখাবো কি জুতো আনলাম। আমরা এখন মন্দিরে যাচ্ছি, রেডি হয়ে গিয়েছি, আর ঘরটা লক করবো। টুপি নেবে না, রেখে দাও, আমার ব্যাগটা নিয়ে গেলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগ নিতে হবে। আর শরীরটা আজকে একদম ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে না, এরকম খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, তো বার্থডে আছে একজনের, তো যেতে তো হবেই। আর সোনামা তো না গেলে শুনবেই না, ওই জন্য যাই, মা বাবাকে নিয়ে একটু ঘুরে আসি। চলো, তোমাদের সঙ্গে যদি পারি তো অবশ্যই শেয়ার করব। গাড়িতে বসে পড়েছি, আর সোনামা পিছনে বসেছে আমার মায়ের সঙ্গে, আর বাবু আর আমি মাঝখানে, আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। তো মা বাবুকে আজকে একটা নতুন ধরনের অভিজ্ঞতা আজকে হবে, তো ভাবলাম নিয়ে যাই। আমার হাজব্যান্ড বললো চলো মন্দিরে যাওয়ার পথে আমার গাড়িটা একটু ওয়াশ করে নিই। কার ওয়াশে আসলাম। তো ইন্ডিয়াতে এরকম কার ওয়াশ আমি দেখিনি, আমার বাবুও দেখেনি, হয়তো কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে, আমাদের ওখানে হয়নি, আমরা যেখানে থাকি ওখানেও দেখিনি। কলকাতাতে হয়েছে নাকি জানি না, আমি দেখিনি অবশ্য, আমার বাবুও দেখেনি। তো একটা প্রথমবার আমেরিকাতে এসে একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো আমার মা বাবার। বাবু ভেবেছে কি, এই যে এই ছেলেটা দেখেছো, পেছনে জাস্ট শুধুমাত্র একটুখানি লাগিয়ে দিচ্ছে সোপ, বাবু ভেবেছে শুধু এটুকু দিয়েই মনে হয়, এটুকু পরিষ্কার করেই মনে হয় হয়ে যায়। আমি বলেছি যে 5 মিনিটে গাড়ি ধোয়া হয়ে যায়, তো ভেবেছিল তাই, কিন্তু আমি বললাম যে না, গেলেই দেখতে পাবে তুমি ভেতরে। আর এটা তো প্রথমবার, আমারও প্রথমবার এরকম হয়েছিল। প্রথমবার আমি ভাবলাম যে কোথায় যাচ্ছি, কীরকম ওয়াশ হবে, প্রথমবার আমার একটু কেমন কেমন যেন লাগছিল আমি যখন এরকম বসেছিলাম, আর গাড়ির মধ্যেই বসেছিলাম। তাই যে বাবু জিজ্ঞাসা করছিল যে আমরা সবাই কি গাড়িতেই থাকবো, আমরা বললাম হ্যাঁ এই দেখো। তো আমরা গাড়ির মধ্যে বসে রয়েছি, আর এই যে গাড়ি ওয়াশ হচ্ছে, তোমরা যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো তো আমেরিকাতে গাড়ি ওয়াশটা কেমন হয়। কিন্তু আমার মা বাবা প্রথমবার এরকম নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো আমেরিকাতে এসে, তো খুব ভালো লেগেছে। ইন্ডিয়াতে তো এরকম মানে আছে, হয়তো দেখেনি। তো গাড়ি ওয়াশ করে আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, এতটা সুন্দর ওয়েদার, আর কিন্তু ঠান্ডা হাওয়া আছে বললাম তোমাদের, তো খুব ভালো লাগছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন মন্দিরে যাচ্ছি। এই তো शुभ संध्यारति की जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी शुभ संध्यारति की जय श्री माधव माधव काचे माधव सर्व सर्व सर्व
Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama. किसको चाहिए কি হয়েছে? I'll get you cake. I'll get you cake. chocolate one. I want the বন্ধুরা এখন কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 11:15। এতটাই রাত হয়ে গিয়েছে আর আমার গলার সুতো বুঝতেই পারছো ঠিকই হচ্ছে না একদম। আর শরীরটা আজকে এতটা খারাপ লাগছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর সোনামাকে তো এই যে ঘুম পাড়ালাম, এই যে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। আর এখন যেহেতু 11:15 বাজে, সোনামার স্কুল আছে কালকে সকালে, তো ওকে স্কুলে পাঠাতে হবে। লাইটটাও বেশিক্ষণ জ্বালিয়ে রাখবো না, কারণ আবার উঠে যেতে পারে। আমি না ঘুমোলে ও আর ঘুমোয় না, আমি না ঘুমোলেও আমি বসে থাকি কিন্তু লাইটটা বন্ধ করা থাকে। তো ভিডিও এডিটিং করতে হয়, এটা ওটা করি। হ্যাঁ, তো ওই জন্যে। আর শরীরটা বেশি ভালো নেই, যদি ভালো লাগে তো ভিডিও দেবো, আর যদি ভালো না লাগে তো পরে দেবো। তো আজকে ব্লগটা তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।